আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অবশেষে 2026 সালের বেফাক পরীক্ষার রেজাল্ট বের হয়েছে। তো এই রেজাল্ট বের হলে আমাদের অনেকের পেরেশানি বেড়ে যায়। আমাদের কিন্তু যায় মাদ্রাসায় যায় খোঁজ খবর নিতে হয় বা বন্ধু বান্ধবদের কাছে জিজ্ঞেস করতে হয় আমারটা কেমন হয়েছে, বা অনেক একটা পেরেশানির ভিতরে আমরা পড়ে যাই। তো আমি আপনাদেরকে একদম সহজ পদ্ধতিতে দেখাবো। আমি ইতিপূর্বে একটা বিভাগ অর্থাৎ তানজিম বোর্ডে এটা দিয়েছি, সেটা দিয়ে অনেকে বের করতে পারছেন। যারা বের করতে পারেন নাই, তানজিম বোর্ডে পরীক্ষা দিয়েছেন, কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো, সেই ভিডিও দেখলে অবশ্যই আপনারাও নিজেরা বের করতে পারবেন। তো যারা বেফাক অর্থাৎ মাদ্রাসার বেফাক পরীক্ষা দিয়েছেন 2026-এর, আপনাদের রেজাল্ট কিন্তু বের হয়েছে ঘরে বসে। আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কিভাবে খুব সহজে আপনাদের রেজাল্ট দেখবেন, আমি খুব সহজে আপনাদেরকে খুব দেখিয়ে দিচ্ছি। তো কথা না বাড়িয়ে চলুন স্ক্রিনে দেখা যাক। তো কিভাবে রেজাল্ট বের করবেন, তার জন্য সর্বপ্রথম আমরা চলে যাব আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের গুগল ক্রোম ব্রাউজারে। এখানে এসে লিখবেন মাদ্রাসার বেফাক পরীক্ষার রেজাল্ট, এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পরে সর্বপ্রথম যেটা পেয়ে যাবেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ। এই যে প্রথম যে সাইটটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। খুব ইজিভাবে বের করতে পারবেন, আমি আপনাদেরকে দেখায় দিচ্ছি। তো সর্বপ্রথম আমরা এখানে কেন্দ্রীয় পরীক্ষা নির্বাচন করুন, ওইখানে আমরা আমাদের হিজরিটা সিলেক্ট করব। তো আমি সর্বপ্রথম আপনাদেরকে দেখাবো আমার, যেহেতু আমি 24 সালেরটা দেখাবো, নতুন কারোটা জানা নাই, যার কারণে আমি 24 সালেরটা বের করে দেখাবো। সেম প্রসেসে আপনি 2026-এরটাও বের করতে পারবেন বা যে কোনো ইয়েরটা বের করতে পারবেন। তো তারপরে আমি আগে আমার হিজরি সিলেক্ট করলাম, তারপরে মারহালা নির্বাচন করব, অর্থাৎ আপনি কোন বিভাগে বা কি বিষয়ে সেখানে পরীক্ষা দিচ্ছেন, এখানে দেখেন সবগুলো দেওয়া আছে। তারপরে আমি রোল নাম্বার দিব এবং রেজি নং দিব, সেটা আপনি প্রবেশপত্র পেয়ে যাবেন। এরপরে সার্চ বারে ক্লিক করার সাথে সাথে এই দেখেন আমার ব্যক্তিগত নাম্বারটা কিন্তু বের হয়ে আসছে। এইভাবে চাইলে আপনারা খুব সহজে রেজি নং এবং রোল নং দিয়েই কিন্তু আপনাদের ব্যক্তিগত নাম্বারটা বের করতে পারবেন। তো এরপরে আমি আপনাদেরকে দেখাবো মাদ্রাসাটা আপনারা কিভাবে বের করবেন, মানে ফুল মাদ্রাসা বের করার জন্য সাইডে দেখতে পাচ্ছেন 3 বার আছে, অর্থাৎ 3টা টান দেওয়া আছে ওই বেফাকের ওই নিচে। ওইখানে সিলেক্ট করার পরে আপনি এইভাবে পেয়ে যাবেন। তারপরে কেন্দ্রীয় পরীক্ষারই করবেন এবং মাদ্রাসার ইলহাক নাম্বার, অর্থাৎ সেটা মাদ্রাসার পরিচালককে জিজ্ঞেস করলে অবশ্যই সে বলে দিতে পারবে। তার কাছ থেকে আমরা ইলহাক নাম্বারটা জেনে নিব। তো আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে সার্চ বারে ক্লিক করার সাথে সাথে মাদ্রাসার নামে যে রেজিস্ট্রেশনে যে নাম্বারটা দেওয়া আছে ওইটা নাম্বার দেওয়া থাকবে, শুধু শেষ 2টা সংখ্যা দেওয়া থাকবে না। সেটা আপনি পরিচালকের কাছ থেকে জেনে নেবেন, বা আপনি জানা থাকলে, আমার জানা আছে, আমি পরিচালকের নাম্বারের শেষ 2টা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি সার্চ বারে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই দেখেন আমার কিন্তু ফুল মাদ্রাসার নাম্বারটা এখানে চলে আসছে, অর্থাৎ যতগুলো শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে সকলের নাম্বার কিন্তু এখানে চলে আসছে। তো খুব সহজে চাইলে আপনারা 2026 সালের বেফাক পরীক্ষার রেজাল্ট এভাবে দেখে নিতে পারবেন। তো এরকম ইম্পর্টেন্ট ভিডিও দেখতে অবশ্যই আমাদের পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।